পাচ্ছেন চলে এসেছি বাগবাজার জগন্নাথ মহাপ্রভু রথযাত্রা উৎসব ও মেলা, যেটা 26শে জুন থেকে 8ই জুলাই অবধি চলবে। চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখা যাক কী কী করেছে। খুব জাঁকজমকপূর্ণভাবে সাজিয়েছে, ভেতরটা গিয়ে এবার দেখব। খুবই সুন্দর করে সাজানো, ফাটাফাটি এক হাত ধার দিয়ে পরপর সব দোকান বসে গেছে, দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আচার শিল্প, চপের দোকান বসে গেছে। এখানে হরেক মালের জিনিসের দোকান বসে গেছে, এক সে বারকারের দোকান মোটামুটি। হরেক মালের জিনিস, বাচ্চাদের খেলনার জিনিস, সব না থাকলে তো মেলা জমবে না। এখানে রান্নাঘরে মোটামুটি সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি। ব্যাগের ভিড়াল সম্ভার 100 টাকা, বিভিন্ন দামের বাড়াবাড়ি সব জিনিসপত্র রয়েছে। এখানে আইসক্রিম রয়েছে দেখতে পাচ্ছি, ফুচকা রয়েছে, এদিকেও দোকানপাট রয়েছে দেখছি। বিশাল দোকানের সমাহার, মেলা মানেই বিশাল থেকে দোকানপাট রয়েছে। দেখতে পাচ্ছেন হরেক মালের দোকান রয়েছে, পসরা নিয়ে বসে গেছে। মেলা মানেই হচ্ছে গিয়ে ক্রেতা বিক্রেতার মিলন ক্ষেত্র। এখানে মহিলাদের যে সব দোকান থাকে সামগ্রী সেসব রয়েছে। এখানে নাইটি থেকে মহিলাদের ড্রেস মেটেরিয়াল রয়েছে, ফ্যাশনের জিনিসপত্র। এখানেও মেয়েদের সাজার জন্য প্রচুর জিনিসপত্র পেয়ে যাচ্ছে। এখন মাথার হেয়ার ব্যান্ড থেকে শুরু করে গলার নেকলেস থেকে শুরু করে সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। মানে ভুড়ি ভুড়ি মাথার ক্লিপ, চুলের লিপস্টিক থেকে সব কিছু একদম এক ছাদের তলায় সব কিছু যে বলা হয় না, চাবি রিং থেকে শুরু করে বাচ্চাদের খেলনার ভালো সম্ভার রয়েছে দেখতে পাচ্ছি। বিভিন্ন দোকান রয়েছে এখানে, কোনো দোকানের হরেক মাল 10 টাকা, 15 টাকা, 16 টাকা লেখা রয়েছে। কাপ ডিশ থেকে শুরু করে চা ছাঁকনি থেকে চিরুনি থেকে কি নেই, যেটা চাই সেটাই পাই। এরম মেলা মানেই এটা, এবং মেলাতে হই হই রই রই ব্যাপার। এখানে জিলাপি, খাজা, গজার দোকান বসে গেছে, যেটা মেন আকর্ষণ। পাঁপড় জিলাপি খেতে হবে, কটকটি থেকে শুরু করে। এখানে দেখতে পাচ্ছেন ফিশ পাতুরি, ফিশ কাবাব, ফিশ কপিরাজি, ফিশ প্রন কাপিরাজি সব কিন্তু রয়েছে। মোমো থেকে শুরু করে সব পাওয়া যাচ্ছে এখানে। আর এদিকে দোকানে দেখতে পাচ্ছেন চাট, ভেলপুরি রয়েছে। এদিকেও যদি ঘোরায় দেখতে পাচ্ছি পপকর্নের দোকান রয়েছে, সল্টেড পপকর্ন। এখানে দেখুন লটারির দোকান রয়েছে, বল নাম্বারে ফেলতে হবে, নাম্বার কাউন্ট করলে যা পাওয়া যাবে ওখানে গিফট পেয়ে যাবেন। খেলতেই পারেন, কোনো অসুবিধা নেই। এখানেও বাচ্চাদের খেলনার দোকান রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর। এখানেও দেখতে পাচ্ছি ওই প্রাইজ পাওয়ার দোকান আছে, জিনিস ছুঁড়ে প্রাইজ পেতে হবে। আর এই ছোটোবেলার ইমোশন আমার তো এখন অবধি, বেলুন ফাটানোর জায়গা রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন মেয়েদের অর্নামেন্টসের প্রচুর দোকান রয়েছে। এগুলোই মেনলি এই মেলাগুলোর মেন মুখ্য আকর্ষণ থাকে, তো সেগুলো সবই কিন্তু এই মেলায় দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা এলে কিন্তু এক ছাদের তলায় সব পেয়ে যাবেন। লোকে কিন্তু অলরেডি ঝাঁপিয়ে পড়ে কেনাকাটি শুরু করে দিয়েছে, কারণ মেলায় এসেছি, মেলা থেকে কিছু কিনে নিয়ে যাবো না এটা হতেই পারে না। তো চলুন, সামনে নাগরদোল্লা রয়েছে, এখানেও কিন্তু অনেক দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছি। তো আর কি আছে আপনাদের এই সামনে গিয়ে দেখাবো। এই দোকানে এখানে একটা দোকান রয়েছে, এখানে ঘুগনি চাটের দোকান রয়েছে দেখতে পাচ্ছি সামনে। তো ওদিকে ফুচকার দোকান দেখতে পাচ্ছি দূরে। তো লোক খাওয়া দাওয়া করছে। মেলায় এলে ঘুরবেন, খাবেন দাবেন, এটাই একটা কমন ব্যাপার, আমরাও করে থাকি। এখানেও দেখছি আরও কিছু টুকটাক দোকান রয়ে গেছে। এখানে বাচ্চাদের জন্য মেরি গো রাউন্ড রয়েছে, যেখানে বাচ্চারা এলে খুব আনন্দ পাবে। এদিকেও একটা মেরি গো রাউন্ড রয়েছে দেখতে পাচ্ছি। ওদিকে ক্যাটারপিলারের জায়গা রয়েছে, ওখানে ক্যাটারপিলার রাইড চলছে। তো সবই কিন্তু মোটামুটি এক ছাদের তলায় হতে চলেছে। এখানে দেখতেই পাচ্ছেন খাবার দাবার, কেনাকাটি, অ্যামিউজমেন্ট। এই যে বাউভাজি রয়েছে দেখতে পাচ্ছি। এখানে একটা মকটেলে খুব সুন্দর ঝকমক দোকান রয়েছে, জায়েন্ট সুইং রয়েছে পিছন দিকে। তো কোনো কিছুরই কিন্তু কমতি নেই। এই যে দেখুন ক্যাটারপিলারটা চালু হয়ে গেছে, মোটামুটি লোক উঠে পড়েছে। ওখানে বাচ্চারা সব জাম্পিং করছে, পিছনে তোরা বা ব্রেক ড্যান্স চলছে। এদিকে জাম্পিং রয়েছে বাচ্চাদের জন্য। এখানে সেই জায়েন্ট হুইলস, নাগরদোল্লা সব পেয়ে যাচ্ছেন। রথ দেখা, কলা বেচা যে বলে না, সব কিন্তু এক জায়গাতেই হয়ে যাচ্ছে। কিন্তু এখানে রথও রয়েছে, জগন্নাথ দেবও রয়েছে, জিলাপি পাপড়ও রয়েছে, রাইড রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে। চলে আসুন বাগবাজার দুর্গাপুজোর মেলার প্রাঙ্গণে কিন্তু বলেছে জগন্নাথ দেবের রথযাত্রা মেলা। আবারও বলে দিচ্ছি, চিনতে কারো অসুবিধা হওয়ার কথাই না। এলে কিন্তু সব ধরনের জিনিস কিন্তু এক ছাদের তলায় পেয়ে যাবেন। হই হই করে কদিন ধরে কিন্তু চলছে এই মেলাটা। আপনাদের আসার অপেক্ষা, আপনারা আসুন, হই করে জগন্নাথের দর্শন করুন, প্রসাদ গ্রহণ করুন, তারপরে মেলাটা করুন, খান, এনজয়। এছাড়াও ওখানে জায়গা রয়েছে, নাগরদোল্লা চালু হয়ে যদি আমার ওটা আপনারা আসুন। আপনাদের জন্য কিন্তু একদম খোলা রয়েছে, প্রবেশ হওয়ার কোনো প্রবেশ মূল্য নেই এখানে মেলাতে। তো এরকম ব্যাগের সামনা রয়েছে প্রচুর দেখতে পাচ্ছি। তো এখানে মেলায় গেলে আপনাদের কিনবেন, এগুলোই পাবেন, সেটা চলেছে। তো
সুন্দর একটা মেলা, বিগত 3 বছর ধরে এগুলো হয়ে আসছে। তো দ্বিতীয়তম বর্ষ বাগবাজার মেলা প্রাঙ্গণে মানে দুর্গা পুজো মেলা প্রাঙ্গণে যে মেলা পুজো হয় রথযাত্রায়, সেটা এই তৃতীয়তম বর্ষ ধরে বসছে। খুব বড় আকারেই মেলাটা বসছে এখানে। পুজো কিন্তু একদম পুরো পুরী রীতিনীতি মেনেই হচ্ছে, এই কোনো সন্দেহ নেই যে পুরো পুরীর রীতিনীতি অনুযায়ী যে পুজো দেখতে হয় তাহলে কিন্তু আপনাকে বাগবাজার আসতে হবে। আপনাদের দ্বিতীয় কোনো পথ নেই, তো দেখতে থাকুন আপনি এর সাথে আমি দেখাচ্ছি। আছেন বাগবাজার রথযাত্রা উৎসবের যে অনুষ্ঠান সূচি রয়েছে সেটা আপনার সাথে তুলে ধরলাম। এখানে কিন্তু উল্টো রথের পরেও কিন্তু অনেক দিন ধরে অনেক কিছু হয়ে থাকে, তো দেখতে পাচ্ছেন। তো আপনার সামনে সব কিছুই তুলে ধরার আমি চেষ্টা করছি। দেখুন 5 তারিখে কিন্তু উল্টো রথ, তারপরও কিন্তু 6, 7, 8, 9 অবধি কিন্তু এখানে সব কিছু চলবে, এই দেখতে পাচ্ছেন। তো এটা তুলে ধরলাম, তো চলুন এবারে গিয়ে সব দর্শন করা যায়। এইখানে একটা দোকান দেখছেন জীবন সখা জগবন্ধু বাগবাজারের। এখানে কিন্তু আপনারা পুরীর ধ্বজা পেয়ে যাবেন, পুরীর জগন্নাথ দেবের ছবি পেয়ে যাবেন, পুরী থেকে আনা নিম কাঠের জগন্নাথ দেব পেয়ে যাবেন, ছোট বড় যে কোনো আকৃতির। তো অনলাইনে পেমেন্টের ব্যবস্থা, বড় বড় জগন্নাথগুলো দেখছেন সিঙ্গেল পিসও নিতে পারেন বা 3 ভাই বোনকেও একসাথে নিতে পারেন, সব কিন্তু এখানে পেয়ে যাবেন মোটামুটি। এবং পুজো দেওয়ার জন্য যেসব সামগ্রীগুলো লাগে কর্পূর থেকে শুরু করে যেগুলো জগন্নাথ দেবের প্রয়োজনীয় পছন্দের জিনিস সবই কিন্তু এখানে পাওয়া যায়। এখানে ছবি থেকে শুরু করে ওয়ালপেপার থেকে ছোট মানে দেয়ালে টাঙানোর হ্যাঙ্গিং করার মতো সবই কিন্তু পাওয়া যাচ্ছে এই দোকানটাতে। আপনারা এসে কিন্তু দর্শনে বিশাল লাইন পড়েছে, এখান দিয়ে গিয়ে ওখানে দর্শন করলে ওখানে চোখে কর্পূর লাগিয়ে দেওয়া হচ্ছে, কপালে তিলক দেওয়া হচ্ছে, ঠাকুরে ফুল দেওয়া হচ্ছে এবং প্রসাদ প্রত্যেক দিন সবাইকে দেওয়া হচ্ছে। দেখুন ক্ষণে ক্ষণে কিন্তু কৌমুকে সাজানো হচ্ছে, সামনে প্রসাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে, সব কিন্তু হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি, প্রসাদ নেবো, খাবো। দেখতে পাচ্ছেন এখানে এলেই কিন্তু প্রসাদ পাওয়া যায়। হ্যাঁ, কোন সময় এলে পাবেন সেটা জানি না, কিন্তু এলে প্রসাদ পাবেন। আর প্রসাদের তো কোনো রিভিউর কোনো গল্প নেই, জাস্ট খেয়ে নেবো, এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখানে দেখতে পাচ্ছেন পটচিত্রের দোকান বসে গেছে, একদম শিল্পীরা হাতেই আঁকছে সামনে। আপনার জামা কাপড় শাড়ি থেকে শুরু করে টি শার্টের ওপরে দেখতে পাচ্ছেন, স্কার্ফের ওপরে আপনার প্যালেট থেকে শুরু করে কফি কাপ মগ যা কোনো জিনিসের ওপর কিন্তু আপনার পটচিত্র আঁকছেন। এখানে অনেক কাস্টিং জুয়েলারি নিয়ে বসে গেছে দেখতে পাচ্ছেন, জাক থেকে শুরু করে কোস্টার থেকে সবই পাওয়া যাচ্ছে। এখানে ক্রিমসের দোকান রয়েছে, প্যাটিস থেকে শুরু করে সব কিছু খাবার পাওয়া যাচ্ছে, স্যান্ডউইচ। এখানে কিছু দেখতে পাচ্ছেন ফ্যাশনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মোটামুটি গার্মেন্টস আর কি, মহিলাদের জন্য পরপর দোকান রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর খাবারের দোকান রয়েছে, যেখানে মোটামুটি পিৎজা থেকে পপকর্ন সব পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ভারত সুইটসের দোকান রয়েছে, ফালুদা পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে, মুসে পাওয়া যাচ্ছে, কাপ কেক পাওয়া যাচ্ছে, মিষ্টি পাওয়া যাচ্ছে ভালো ভালো। পাশে দেখতে পাচ্ছি একটা মোমোর দোকান, এখানে ভেটকি ফিশ ফ্রাই কাবাব সব পাওয়া যাচ্ছে। এখানে বাংলা দই পাওয়া যাচ্ছে, এখানে ক্রাঞ্চি বলে একটা দোকান রয়েছে। এখানে সৌরভস রয়েছে, যেখানে ওদের স্ন্যাক্স আইটেম কিছু পাওয়া যাচ্ছে মোটামুটি। তো ভালো ভালো খাবারের দোকানে কিন্তু রয়েছে। আর এই বিখ্যাত বাগবাজারের কেসি দাস রয়েছে, যাদের রসগোল্লার জন্য সারা বিশ্ব জুড়ে নাম রয়েছে, সে